গতকাল দেখলাম গাজার সবথেকে বড় হাসপাতাল আল নাসের হাসপাতালে বম্বিং করা হয়েছে, কি বলবেন হাসপাতালের উপরে এইরকম আক্রমণ? শুধু গতকাল নয়, গত 2 বছর ধরে ইসরায়েল আমেরিকার মদদে হাসপাতালের উপরে, ত্রাণ শিবিরের উপরে, স্কুলের উপরে, কলেজের উপরে, সমস্ত জায়গায়, এমনকি রাষ্ট্রপুঞ্জের যে ত্রাণ শিবিরগুলো আছে তার উপরেও হামলা চালাচ্ছে। ফলে একটা মানুষকে আর কত মানুষ হত্যা করার পরে তাকে অপরাধী সাব্যস্ত করা হবে? আর কতগুলো স্কুল, হাসপাতাল বোমা দিয়ে গুড়িয়ে দেওয়ার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করানো হবে? এরপরেও যদি আন্তর্জাতিক আদালত স্বতঃপ্রণোদিতভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু না করায়, তাহলে আন্তর্জাতিক আদালতের দরজা বন্ধ করে দেওয়াই উত্তম হবে। ইন্টারন্যাশনাল গ্রেপ্তারি পরোয়ানা আদালত থেকে নেতানিয়াহুকে তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে, তাও গ্রেপ্তারি করা হচ্ছে না, সেখানে কি বলবেন? আজকে এটা আমেরিকার জন্যেই করা হচ্ছে না, কেননা বুঝতে হবে যে আমেরিকাই তাদের জারদ সন্তান হিসাবে, অবৈধ সন্তান হিসাবে ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছিল, এবং আমেরিকা আর ব্রিটেন তাদের জারদ সন্তান হিসাবে আরব দুনিয়ার মাঝখানে ইসরায়েলকে তৈরি করে রেখেছে। ওটা ওদের অবৈধ সন্তান, তাই আমেরিকা আর ব্রিটেন তাদের অবৈধ সন্তানকে সাহায্য করে যাচ্ছে। আরব দুনিয়াকে বলবো, যে কোনো অবৈধ সন্তান, সে যেহেতু নীরব নয়, পাগলা কুকুরের ন্যায় আজকে নিরীহ নির্মম মানুষের উপরে হামলা চালাচ্ছে, ফলে তাদেরকে অবশ্যই শান্ত করার দায়িত্ব ইরান যেমন কিছুটা পালন করেছে, আরব দুনিয়াকেও তেমন কিছুটা পালন করতে হবে। তারা জালেমের পক্ষে থাকতে পারে, কিন্তু মুসলমান এবং ভারতবর্ষের আম আদমি তারা কিন্তু মানবতার পক্ষে। যদি এমন কোনো ওষুধ থাকে বা চিকিৎসা থাকে যেটা আমেরিকার আর ইসরায়েল, যেটা না নিলে আমি বাঁচব না, তারপরেও আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমেরিকা আর ইসরায়েলের জীবনদায়ী ওষুধও খেয়ে বেঁচে থাকতে চাই না। আমি আমার রাজ্যের সমস্ত ভাইকে বলবো, বিকল্প প্রোডাক্ট সবার সামনে আছে। আমেরিকা এবং ইসরায়েল যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করে তা ব্যবহার না করেও কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে। সেগুলো বিলাসিতাপূর্ণ প্রোডাক্ট, আপনারা কোনোভাবেই সেগুলো ব্যবহার করবেন না। আমেরিকা এবং ইসরায়েলের স্বৈরাচার বন্ধ করার জন্যে আজকের অত্যন্ত প্রয়োজন হচ্ছে যে তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করা। আমেরিকা ইতিমধ্যেই দেউলিয়া হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ইরান ইসরায়েলকে দেউলিয়া করে দিয়েছে। আজকের সেই দেউলিয়া পড়া অবস্থায় আপনার যদি মানবতাবাদীদের পক্ষে হাতকে শক্ত করতে পারেন, তাহলে ইসরায়েল আর আমেরিকাকে তার সমস্ত রকম পণ্য বয়কট করে আপনি তাদের অর্থনৈতিক দেউলিয়াকে সমর্থন করুন এবং দেউলিয়াপনা বিশ্বের দরবারে তুলে ধরতে সহযোগিতা। আর্জেন্টিনা রাষ্ট্রসংঘের ভোটাভুটিতে ইসরায়েলের পক্ষ নিয়েছেন, এটাতে কি বলবেন? আর্জেন্টিনার কাছে এটা বিশ্ববাসী প্রত্যাশা করেনি। আর্জেন্টিনা যেটা করেছে সেটা অন্যায় করেছে। আবারও বলবো, হিটলারকে কিন্তু আজকে নায়ক হিসাবে দেখানো হয় না, তাকে খলনায়ক হিসাবে দেখানো হয়। আর্জেন্টিনা যদি মনে করেন যে আমেরিকা এবং ইসরায়েলের মতো করে যারা খলনায়কের খাতায় নাম লেখাবেন, তাহলে তারা ফিলিস্তিনের স্বাধীনতার বিপক্ষে ভোট দিতে পারে। কিন্তু আরও ভোট বাকি আছে। আমি আর্জেন্টিনার কাছে আবেদন জানাবো, তারা মানবতাবাদী মানুষের